26/11 কাণ্ডে চক্রী হাফিজ সাইদের যোগাযোগ ছিল পেহেলগাঁও হত্যাকাণ্ডের ক্ষেত্র এবং পেহেলগাঁও হত্যাকাণ্ড মামলা এবার লস্কর প্রধানের বিরুদ্ধে চার্জশিট এনআইএ ইউএপিএ বিভিন্ন ধারায় মামলা রুজু 26/11 মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং ষড়যন্ত্রের অভিযোগেও মামলা দায়ের হয়েছে এই হাফিজ সাইদের বিরুদ্ধে। পেহেলগাঁওয়ের বাইসারান উপত্যকায় হামলা চালিয়েছিল জঙ্গিরা এবং এই হামলার দায় স্বীকার করেছিল লস্করের ছায়া সংগঠন টিআরএফ। পরে নিজেদের অবস্থান থেকে তারা সরে আসে। পেহেলগাঁও হামলার সঙ্গে তাদের যোগাযোগ ছিল না বলে দাবি করেছিল টিআরএফ। তবে এবার পেহেলগাঁও হত্যাকাণ্ড মামলায় লস্কর প্রধানের বিরুদ্ধেই চার্জশিট এনআইএ। কামারহাটি পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচন ঘিরে বিতর্ক। নতুন চেয়ারম্যান করা হয়েছে নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়কে, যিনি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের ভাই। কিন্তু এক্ষেত্রে বিজেপি শীর্ষ নেতৃত্বকে না জানিয়ে নিজেদের মতো করে বোর্ড গঠনের মতো অভিযোগ উঠেছে। আর এ নিয়ে হুঁশিয়ারি দিয়ে রিপোর্ট চেয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভায় চেয়ারম্যান বদল ঘিরে বিতর্ক। রাজ্যে পালা বদলের মাসখানেক পরেই কামারহাটি পুরসভার প্রধান পদে ইস্তফা দেন তৃণমূল নেতা গোপাল সাহা। তার 3 সপ্তাহ পেরোতে না পেরোতেই কামারহাটি পুরসভার নতুন চেয়ারম্যান করা হয় নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়কে। কিন্তু এরপরই অভিযোগ ওঠে, দলের উচ্চ স্তরে না জানিয়ে কামারহাটি স্থানীয় বিজেপি নেতৃত্ব নিজেদের মতো করে পুরো বোর্ড গঠন করেছে কামারহাটি পুরসভায়। এই প্রেক্ষাপটে কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেছে বিজেপির রাজ্য সভাপতির গলায়। এই নিয়ে সোমবারই রিপোর্ট চান তিনি। যারা কামারহাটি থেকে এসেছেন জানাবেন আজকে বিকেল 4টের মধ্যে অমিতাভ চক্রবর্তীর কাছে কিসের ভিত্তিতে আজকে এই প্রচার হচ্ছে কামারহাটিতে যে বিজেপি ওখানে মিউনিসিপ্যালিটির বোর্ড গঠন করেছে। এখানে সরকার এবং দল আলাদা। নতুন চেয়ারম্যান সুশান্ত চট্টোপাধ্যায় আবার সম্পর্কে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ের ভাই। কামারহাটিতে কি হয়েছে না হয়েছে, কাউন্সিলর বোর্ডে কি হয়েছে, আমার এসব নিয়ে কোনো আইডিয়া নেই। দাদা তো সম্পর্ক সত্যি হতেই পারে, কিন্তু তিনি একজন নির্দল কাউন্সিলর, তাদের ওখানে কি করে বোর্ড হয়েছে না হয়েছে তারা জানে। সেটা 12ই জুন তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভার প্রধান পদ থেকে ইস্তফা দেন গোপাল সাহা। 3রা জুলাই বোর্ড মিটিং এর মাধ্যমে সর্বসম্মতিক্রমে কামারহাটি পুরসভার চেয়ারম্যানের চেয়ারে বসানো হয় নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়কে। কামারহাটি পুরসভার পুরো বোর্ডের যে নির্বাচিত জনপ্রতিনিধি যারা ছিলেন কাউন্সিলর, তারা এখন রয়েছেন। যেহেতু আমাদের চেয়ারম্যান গোপাল সাহা রিজাইন করেছেন, তার শূন্যস্থান পূরণ করা এটা বিএম অ্যাক্টেই আছে। যে কোনো চেয়ারম্যান যদি রেজিগনেশন দেন বা ছেড়ে দেন বা অসুস্থ হন বা মারা যান, তার জায়গায় নির্বাচিত জনপ্রতিনিধিরা কাউন্সিলররা সেই জায়গায় যে কোনো চেয়ারম্যানকে নির্বাচিত করতে পারে এবং করবে। সেটা বিএম অ্যাক্টের বিভিন্ন ধারাতে উল্লিখিত। এটা বিজেপি চালিত বা বিজেপির কোনো বোর্ড চালিত নয়, জোর করে আমাদেরকে কিছু করেননি। কামারহাটি পুরসভায় নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়কে চেয়ারম্যান করা নিয়ে রবিবার একটি অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কামারহাটিতে রহস্যজনকভাবে কি এমন হলো, যারা একদম চোর শাসন করছিল, তাদের মাথায় একজন ছিলেন, তাকে সরিয়ে দিয়ে আবার চোরগুলোই ছিল যারা অনলাইন ভোটকে সমর্থন করছে। অনেকে লাফালাফি করছে, কেউ কোনো নির্দল হয়ে এখন নির্দল না কোন দল বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। কামারহাটি পুরসভার মোট 35টি ওয়ার্ড। গত পুরসভা ভোটে তার মধ্যে 31টি ওয়ার্ডে জয়লাভ করে তৃণমূল। বাকি 4টির মধ্যে 3টি ওয়ার্ড দখলে যায় নির্দলের। 1টি ওয়ার্ডে জয়ী হয় সিপিএম। জয়ী 31 জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে, আর ইস্তফা দিয়েছেন পুরপ্রধান সহ 3 তৃণমূল কাউন্সিলর। এখন দেখার কামারহাটি পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচন ঘিরে এই বিতর্কের জল কত দূর গড়ায়। সমীরণ পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।